الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالتي نقضت غزلها بعد قوة أنكاثا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে রমজানের একটি মাস ইবাদতের মাধ্যমে কাটানোর পর ঈদের মাঠে সুস্থ সবল নিয়ে আনন্দ চিত্তে আল্লাহর নিয়ামত শুকরিয়া জ্ঞাপনার্থে ঈদগাহে আসা বসা এবং কিছু তার বিধি নিষেধ সম্পর্কে বলা এবং শোনা তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ পাক এমন একটা সময় দিয়েছেন আমাদেরকে, যেই সময়টা না শীত না গরম, বসন্তের সময় কাটছে এবং আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। এমন কত মানুষ আছে ঢাকা থেকে তার নিজ বাড়িতে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, হাসপাতালের বেডে সে কাতরাচ্ছে, সেও কষ্ট ভোগ করছে, তার সাথে সাথে তার যে পরিবার রয়েছে তার পরিবারও কষ্ট ভোগ করছে। এই আনন্দ থেকে একরকম তারা বঞ্চিতই, সেটাও তার জন্য একটা আল্লাহ প্রদত্ত পরীক্ষা। কিন্তু এত কঠিন পরীক্ষা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। সুস্থ এবং সবল রেখে আল্লাহ পাকের শুকরিয়াতুন নামাজ, ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহে আসা বসা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতর, আচ্ছা ঈদ মানে কি? ঈদ এর মূল বিষয়টা হলো ঈদ, এটা আল আউদু থেকে এসেছে। আল আউদু বামানা আর রুজু, অর্থাৎ ফিরে আসা, ফেরা। তাহলে ফিরে আসা থেকে ঈদ রাখা হয়েছে, মানে এরপরে আউদু থেকে এরপরে পরিবর্তন বিভিন্ন কায়দা আরবি ব্যাকরণগত কারণে আউদু থেকে ঈদ বানানো হয়েছে। ঈদ মানে ফিরে আসা। ফিরে আসা মানে কি? বারবার ফিরে আসে। যেটা কি ফিরে আসে? একের পর এক যেই রহমত এবং মাগফিরাত একের পর এক ফিরে আসা, এই ফিরে রহমত ফিরে আসার কারণে এটার নাম রাখা হয়েছে কি? ঈদ। আল্লাহর দরবার থেকে বারবার, একবার না বারবার রহমত ফিরে আসে, বারবার রহমত ফিরে আসে। আমরা অনেক বছর ঈদের হয়ে যায়, কিন্তু আসলে ঈদের মর্মটা বুঝতে পারি না। কারণ কি জানেন? এই যে ঈদের আমাদের সিস্টেমের দুর্বলতা, আমাদের সিস্টেমের দুর্বলতা, যে কারণে যিনি আলোচক তিনি ওই রকম কি বলে, মানে স্যাটিসফাই না, মানে
মানে খুব সুন্দর ভাবে যে কথা বলবে এটা এইভাবে বলতে পারে না। আমরা ইনশাল্লাহ এটা পরবর্তীতে যখন সময় দেওয়া হবে ইনশাল্লাহ এটা আমরা আদায় করে দিব। নাকি আপনি একবারে যাবেন গা, যাইতেছেন গা? না, এটাও একটা সময় দেওয়া হবে, অল্প কিছুক্ষণ কথা হবে। আচ্ছা, আমরা তো ঈদের নামাজ অনেক পড়েছি, বলি তো এই ঈদের আনন্দটা কি? ঈদ উল ফিতর, এটার আনন্দটা কি? মানে আনন্দটা কোন জায়গায়? কেন আনন্দ প্রকাশ করব? আনন্দ প্রকাশ করব আমার সন্তান হয়েছে, আমার সন্তান ভালো রেজাল্ট করেছে, কিন্তু এই ঈদ রমজান চলে গেল, নিয়ামতের মাস চলে গেল, এখন তো আর সব হবে না। হবে এখন না কান্নাকাটি করা দরকার, হায় আল্লাহ রমজান মাস নিয়ে গেলা, আগে এক নফল নামাজ পড়লে ফরজের সমতুল্য ছিল, আর এখন সেই শুধু শুধু নফল, আর কোনো সওয়াব নাই, বাড়তি কোনো সওয়াব নাই। আগে একটা ফরজ নামাজ পড়লে 70টা ফরজের সওয়াব হয়েছে, আর এখন ওই একটা ফরজই সওয়াব। কথা বলেন, তাহলে এখানে আনন্দটা কোন জায়গায়? আনন্দটা জানতে হবে না আমি কেন আনন্দ করতেছি। আমার মুসলমান, কিসের আনন্দ এটা? নতুন কাপড় চোপড় দরকার আছে? আমাদের ভাবখানা মনে হয়, ঈদের আনন্দ মনে হয় যে এই রমজান মাস ছিল একটা আমাদের জন্য বিপদ। এই সারাদিন খানা পিনা থেকে বিরত থাকা, হ্যাঁ, আবার রাত্রেবেলা সেহরির সময় উঠতে হয়, সেহরি মা বোনেরা সেহরি পাকান, হ্যাঁ, তারপরে এসে পড়েন মুফতি সাহেব, সামনে এসে পড়েন, একটু সুযোগ করে দিই, সামনে এসে পড়েন। তো বিভিন্ন ধরনের ইবাদতের ভিতরে আমরা সময় যায়, অনেক কষ্ট, আবার 5 ওয়াক্তের পাশাপাশি আবার 20 রাকাত নামাজ, অনেক কষ্ট। শাওয়ালের চাঁদের মাধ্যমে এই বিপদটা দূর হয়ে গেছে। আল্লাহ যদি এরকম হই করতো তাহলে তো সারা বছরই রোজা রাখতে হইতো, বা এই ধরনের রোজার যে কষ্টটা বা এই বিপদের মাসটা কেটে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আনন্দ প্রকাশ করছি। আমাদের ভাবখানাটা মনে হয় এরকমই। কথা বলেন ঠিক আছে কিনা? আমাদের ভাবখানাটা এমনই না? রমজান মাসটা বিপদ ছিল, না পড়লে এখন মুসলমান হিসাবে রমজান মাসে আসি না, বাস চলে গেছে, এখন আর যাইতে হবে না মসজিদে। কথা বলেন, যদি ভাবখানা এমন না হয় তাহলে রমজান মাসে যে পরিমাণে মানুষ আমরা দেখতে পাই, কিন্তু রমজানের বাহিরে কেন আমরা মানুষ পাই না? কিন্তু একজন মুমিনের আনন্দটা কিন্তু এখানে না, এরকম না, তার চিন্তাটা এরকম না। এটা তো চিন্তা তার জন্য যে রোজা রাখতে খুবই কষ্টকর, রোজা রাখে না, তাদের জন্য। কিন্তু একটা মুমিনের আনন্দ এখানে কিসে? মুমিনের আনন্দ এখানে হলো আল্লাহ পাক মুমিনদেরকে এমন একটা মাস দিয়েছেন যে পুরা মাসের ভিতরে, পুরা মাসটা ছিল বরকতপূর্ণ। যে মাসের প্রথম দশক ছিল রহমত, আবার 10 দিন চলে গেছে, এরপরে আসছে মাগফিরাত, 10 দিন চলে গেছে, এরপরে আসছে নাজাত। আল্লাহর রাসূলের হাদিসের ভিতরে আমরা দেখতে পাবো, হাদিস খানার ভিতরে প্রত্যেকটা হাদিসের ভিতরে এইভাবে বলা হয়েছে, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ঈমান এবং বিশ্বাসের সাথে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। কত সুন্দর। আবার বলে সেহরি খায় তাও সওয়াব, আবার বলে ইফতার করে এটাও মাগফিরাত, এটাও ক্ষমা। আবার বলে মান কামা লাইলাতাল কিয়াম, মান কামা কিয়ামাল লাইলি ঈমানাও ওয়া ইহতিসাবা, বিশ্বাসের সাথে ঈমানের সাথে যে রাতের নামাজগুলো আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। এইরকম বিভিন্ন ধরনের শুধু অফার, একের পর এক রহমত, একের পর এক আল্লাহ তাআলার ক্ষমা, অনুপ্রেরণা, সব কথাই রয়েছে এই মাসে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসের ফজিলত বলতে গেছে কি, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র
কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়াহু, যে এই মাসে একটা নফল ইবাদত করে সে কেমন যেন অন্য মাসে একটা ফরজ ইবাদত করলো। ওয়ামান আদ্দা 70 ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান, আর যে রমজান মাসে একটা ফরজ আদায় করলো সে কেমন যেন 70টা ফরজের সমতুল্য সওয়াব পেল। সুবহানাল্লাহ। মুমিনের জন্য এটা ভালো লাগা। তাহলে দেখেন 150 নামাজ হয়, 150 রাকাত হয়, 150 ফরজ নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ না দিনে 30 দিনে, তাহলে গুণ দিলে কত হয়? 150। এই 150 যদি আপনি আবার 70 দিয়ে গুণ দেন, ফরজ হইল 10,500। 5,500? 10,500, কিন্তু আসলেই পড়ছি কয়শো? 150। কিন্তু রমজানের ফজিলতের কারণে 10,500 হয়ে গেছে। রাকাত সংখ্যা না, কিন্তু শুধু মানে ফরজের সংখ্যা। এই ফরজের 4 রাকাত আছে, 2 রাকাত আছে, 3 রাকাত আছে। এছাড়া তো আমরাও এগুলা বাকি ছাড়াও আমরা তারাবির নামাজ 20 রাকাত করে পড়েছি। ব্যক্তিগতভাবে আমরা তাহাজ্জুদ নামাজ পড়েছি, তাসবিহ পাঠ করেছি, বিভিন্ন জিকির আজকার সব সময় ফিকিরের ভিতরে সময় কাটিয়েছি। যেই ইবাদতগুলো অন্য মাসে করা হয় না, যে ইবাদতগুলো অন্য মাসে এটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আল্লাহ পাক এই মাসে আমাদেরকে তৌফিক দান করেছেন। একজন মুমিন এইভাবে চিন্তা করে, আহারে কত ইবাদত হয়ে গেছে অল্প একটা মাসের ভিতরে। আচ্ছা, একটু কথা শুনি আজকে। আসসালামু আলাইকুম। এই বছর নামাজের জন্য 30 টাকা ধার্য করা হয়েছে, প্রতিজন 30 টাকা। দাদা চা বাইকে রাইখা টাকা দিয়ে দেন। না, লাইটে দেবো। নামাজের টাকা, মসজিদের টাকা দিলে অসুবিধা নাই, যে যা বেশি দিবেন অসুবিধা নাই। হ্যাঁ। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ওয়ালাইকুম আসসালাম। আমার গ্রামবাসীর বাইরে কথা খবর চাই। আমার বাচ্চা তারা এই গ্রামে ভাত খেয়ে এই গ্রামের মাটিতে মরে গেছে। আমরাও তো এই গ্রামের ভাত খেয়ে ঘুরে গেলাম না, তাই হয়ে যাই না, কানে শুনি না, গাছ পড়ে গেছে গা, ভাত গেছে গা, সংক্ষিপ্ত এখন খাট পাট পাই না। হ্যাঁ হ্যাঁ আমার গ্রামবাসীর বাইরে গেলে আমি দুটো কথা খবর নিতে চাই, আমার আল্লাহ একটু মাফ করে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সংক্ষিপ্ত করেন মুরব্বী, সংক্ষিপ্ত করেন। আমারে দয়া করে মায়া করে আমার কিছু সাহায্য করবে। আমি ঠিক আছে, আচ্ছা বলে দিতেছি। আমরা যারা অর্থশালী আছি, আমরা একটা সুন্নত শুনেছি যে অন্যান্য দিনের চেয়ে এই দিন বেশি কি নফল সদকা গুলাও বেশি থেকে বেশি করবো। অন্য দিন যদি আমরা 15-20 টাকা করে থাকি, এই দিন 40 টাকা করলাম, 50 টাকা করলাম, ঠিক আছে? এটাও একটা সুন্নতের ভিতরে পড়ে। এখন আমরা কোথায় ছিলাম? মুমিন ভাবে কি যে কত ইবাদত হয়েছে আমার, আল্লাহ পাক কত আমাদেরকে অফার দিয়েছে। প্রথমে মাগফিরাত, রহমত, এরপরে মাগফিরাত, এরপরে নাজাত। হ্যাঁ, এবং এগুলোর ভিতরে কত ইবাদত হয়ে গেছে, আল্লাহ কত রহমতের ছিল। আমার দাড়িপাল্লা তো ভারী হয়ে গেছে। দাড়িপাল্লা ভারী মানে কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার দাড়িপাল্লা ভারী হলো, যার নেকির পাল্লা ভারী হয়ে গেল, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে জান্নাতে আইশাতির রাদিয়া সন্তুষ্টির জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। আমার তো দাড়িপাল্লা ভারী হয়ে গেছে, লা ইলাহা অনেকবার জপছি, আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে আছে লা ইলাহা এমন একটা তাসবিহ মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলো, আমার গায়ে একটা বিশেষ একটা দোয়া দেন, রব্বি আল্লিমনি কালিমাতান, আমাকে একটা কালিমা বা একটা দোয়া শিখাই দেন।
আদউকা বিহি, যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে ডাকবো। বলে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কয় এটা যে গরিবে বলে, মিসকিনা বলে, সবাই বলে, একটু আমি চাইছিলাম আমার জন্য একটু বিশেষ করে। আচ্ছা, এই বিষয়গুলা আপনারা ইয়ের ভিতরে বললে আর একটু ভালো হয়, ঠিক আছে? মাঝখানে একজন আসতেছে, আবার আরেক কথা আসতেছে, কোনো দাড়ি নাই কমা নাই, মাঝখানে একজন দিকে বললেন, ঠিক আছে না? আচ্ছা, এটা একটু ঠিক আছে, আমরা না রেগে যাই, আজকে আনন্দের দিন, ঠিক আছে না? ভুল হতে পারে, আমারও হতে পারে, আপনাদেরও হতে পারে, বা এদিক সেদিক, ওটা না বলতেছি, ঠিক আছে? এটা এরকম হলে ভালো হয়। ওই জিনিস ছিলাম ওই যে মুসা মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে, এটা তো সবাই পড়ে, আমি চাইছিলাম ইন্নী উরিদু আন তাখুসুনি বিশাইইন, আমি চাইতেছিলাম যে আপনি আমার জন্য কিছু এমন ভিআইপি, মানে আজকের শব্দ দিয়ে যদি আমি বলি যে ভিআইপি একটু কিছু দিবেন আজকের শব্দ দিয়ে। কয় কি? তুমি জানো না মুসা, লা উজিয়াত হাদিহিল কালিমা ফি কিফাতিন, এক দাঁড়িপাল্লার এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ কে রাখা হয়, আর আরেক পাল্লায় যদি পুরো বিশ্বকে, পুরো দুনিয়াকে রাখা হয়, লা মারাত লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মুমিন চিন্তা করতেছে, আরে কত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, 100 বার প্রতিদিন, 500 বার করে, 1000 বার করে। আমরা যারা ইতিকাফ করছিলাম, আমল দিয়েছিলাম লা ইলাহা এবং বিভিন্ন তাসবিহাত ছড়া 5000 বার, কয় হাজার বার, বিভিন্ন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার, দুরূদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সকল কিছু মিলে কয় হাজার বার? তাহলে নাকি হয়েছে কিনা? আমার বাড়ি দাড়িপাল্লা ভারী হয়েছে কিনা? তো আজকে এই যে সারাটা মাস আমরা এত কিছু করেছি, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে, মাগফিরাতের মাধ্যমে, নাজাতের মাধ্যমে আমাদের হৃদয় এখন আল্লাহ তাআলার রহমতে ভরপুর, আল্লাহ তাআলার মাগফিরাতের আশায় আমাদের হৃদয় এখন প্রত্যেকটা মুমিনের হৃদয় ভরপুর। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে আমাদের গুনাহ গাতা সমস্ত কিছু ধুয়ে আমাদেরকে জান্নাতবাসী করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই খুশির আনন্দে মুমিনগণ ঘর থেকে ফিরে আসে, ফিরে আসার পর আস্তে আস্তে জিকির করতে করতে, হামদ এবং সানা পড়তে পড়তে, আল্লাহর তাকবীর এবং বরত্বের কালিমা পড়তে পড়তে মাঠের ভিতরে একত্রিত হয়। একত্রিত হওয়ার পর আল্লাহ তাআলার জন্য এই যে আল্লাহ এত বড় সুযোগ দিবেন, 1 মাসের ভিতরে বিশাল বড় অফার, এই বিশাল বড় অফারের জন্য আল্লাহ আপনি এত দয়াময়, এত দয়াময়, আপনার শুকরিয়া জ্ঞাপন করার করতে আমরা সকলেই এখন 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? 2 রাকাত। সবাই এসেছে মাঠের ভিতরে, 2 রাকাত। এটা কেমন 2 রাকাত? এটা কোনো সাধারণ 2 রাকাত না। এই 2 রাকাতের ভিতরে 3 3 6টা তাকবীর আছে। কয়টা তাকবীর আছে? বান্দার ভাবখানা যেন এমন, 3টা তাকবীরের ভাবখানা যেন এমন। প্রথম যখন তাকবীর দিবে আর ভাবখানা যেমন বান্দার এমন, আল্লাহ আপনি আপনার রহমতের বাড়ি দিয়ে আপনি আমাকে সিঞ্চিত করেছেন, আপনি বড় মহৎ, আপনি অতি মহৎ, বলে বলে আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দিতে যাবে, বলে আপনি আপনার রব্বুল আলামিন, আপনার মাগফিরাতের পানি দিয়ে আপনি আমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে পবিত্র করে দিয়েছেন, আপনি অতি মহান, বলে আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর বলবে আপনি আমাকে রহমত দিয়েছেন, আমার গুনাহকে মাফ করে দিয়েছেন, শুধু তাই করেন না, আজকে পবিত্র করে আপনি আমাদেরকে জান্নাতবাসী করে দিয়েছেন, বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই একটা ভাব, ঈদের মর্মটা বুঝতে পারছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন আসি, এখন তো সময় হয়ে গেছে না, এখন আসি, আমরা তো এখানে একত্রিত হয়েছি, আল্লাহ কি বৈশা আছেন নাকি? আল্লাহ কি বৈশা থাকে? আল্লাহ পাক বলেন, বান্দা ফাইন দাকারনি ফি নাফসি দাকারতুহু ফি নাফসি, বান্দা যদি আমাকে মনে মনে হৃদয়ের গহীন থেকে স্মরণ করে, আমি আল্লাহ আমার হৃদয়ের গহীন থেকে তাকে স্মরণ করব। আমরা স্মরণ করছি তো মনে মনে,
ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি খায়রিম মিনহুম, এবং বান্দা যদি আমাকে কোন জনসভার ভিতরে অনেক মানুষের ভিতরে স্মরণ করে আমার প্রশংসা মালা জ্ঞাপন করে, তাহলে আমি ওই বান্দাকে তাদেরকে এর চেয়ে উত্তম সমাবেশে আমি তাকে স্মরণ করব। আল্লাহু আকবার। সেটা কোনটা? নৈকট্যশীল ফেরেশতা যারা আছে। শুধু তাই না, ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি সাআতান, আমি বান্দার দিকে এক হাত অগ্রসর হই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া সাআতান, বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহা বান, তাহলে আমি বান্দার দিকে ডবল 2 হাত অগ্রসর হই। ওয়াইন আতানি ইয়ামশি, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আতাইতুহু হারওয়ালাতান, দৌড়ে দৌড়ে তার কাছে যাই। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহ কিন্তু আইসা গেছে। আল্লাহ বইসা থাকেন নাই, আল্লাহ এখানে মজলিস করতেছেন। আরেকটা সভা কায়েম হয়ে গেছে। বাহাবিহিম মালাইকাতাহু, এই যে আমরা জমা হয়েছি, একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা এই হাদিসের ভিতরে যেমন শুনলাম, ঠিক ওই রকম ভাবে আল্লাহ তাআলা তার নৈকট্যশীল ফেরেশতাদেরকে গর্বের সাথে ডাক দিয়ে বলবে। ওই যে বলছিল না, কেন বানাও মানুষ, কেন বানাও? এরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে সেই দিন এসেছে, আবাহাবিহিম মালাইকাতুহু, গর্বের সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু, হে আমার ফেরেশতাগণেরা, দেখো 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 দেখো, বলো তো দেখি, যেই শ্রমিক, যেই বান্দা তার কাজ পরিপূর্ণ করেছে, তার প্রতিদান কেমন হতে পারে? ফেরেশতারা বলে, রব্বানা জাযাউহু আইওয়াফা আজরুহু, হে আমাদের প্রতিপালক, যে কাজ পরিপূর্ণ করেছে তাদেরকে পরিপূর্ণ পুরস্কার এবং প্রতিদান দিয়ে দেওয়া। এবার আল্লাহ পাক বলেন, মালাইকাতি আবিদি ওয়া ইমাই কাযাউ ফরিদাতি আলাইহিম, হে আমার ফেরেশতাগণ, আমার বান্দা বান্দিগণ তাদের উপরে থাকা ফরজ বিষয় আদায় করেছে। সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআই, এরপরে ঘর থেকে বের হয়ে মাঠে বের হয়েছে দোয়ার জন্য। وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহত্বের কসম, আমার বরত্বের কসম, আমার সমুন্নতের কসম খেয়ে আমি বলছি, লাউজিবান্নাহুম, আমি তাদের দোয়াগুলো কবুল করে নেব, আমি তাদের দোয়াগুলো অবশ্যই অবশ্যই কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ এখন সকলকে মাফ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, তোমরা ফিরে যাও, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। শুধু মাফ করেই দেই নাই, ওয়াবাদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলোকে সৎ কাজে পরিণত করে দিয়েছি। ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, সকলেই ক্ষমা প্রাপ্ত হয়ে বাড়ি ফিরবে। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় কি, আপনি কোন পাশ দিয়ে আসছেন, যেই রাস্তা দিয়ে আসছেন, বাড়ির রাস্তা যদি একটা হয়, তাহলে অন্তত পক্ষে ডান পাশ দিয়ে আসলে আবার কি একটু পরিবর্তন করবেন, বাম পাশ দিয়ে যাবেন। তাহলে এখন আমরা কি আল্লাহর মাগফিরাতের আশায় আমরা পবিত্র, আমরা মাসুম। 1 মাসের মাধ্যমে আমরা যে মাসুমিয়াত, ইমানের যে বাতি জ্বালিয়েছি, তাকওয়ার যে বাতি জ্বালিয়েছি, আমাদের এখন কর্তব্য হলো এই ইমানের বাতি যেন গুনাহের অন্ধকার দিয়ে যেন নিভিয়ে না দেয়। কথা বলেন।
এই তাকওয়ার বাতি যেন গুনাহের অন্ধকার দিয়ে, নাফরমানির অন্ধকার দিয়ে যেন আমরা নিভিয়ে না দেই। আল্লাহ তাআলা এটাই বলে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা বাদা কুওয়াতিন আনকাসা। আরবের ভিতরে একটা বৃদ্ধা মহিলা ছিল মক্কাতে। তার স্বভাবটা ছিল এমন, সুন্দরভাবে গুটির ভিতরে তার সুতা পেঁচাইতো, সুন্দর এবং শক্ত করে তার গুটিতে পেঁচানোর পর আবার তা খুলে খুলে রোয়া করে ফেলে। আল্লাহ পাক বলেন, তোমরাও এই মহিলার মতো হয়ে যেও না। কথা বুঝতে পারছেন নি? কোরআনের ভিতরে এটা একটা উপমা ছিল ওই সময়। ওই যে আমরা যেমন বলি না মীর জাফর, হ্যাঁ, একজন যে ওই গাদ্দারি করে গেছে, ওই এক গাদ্দারি বলে কি, যেই করে তাকেই বলে কি মীর জাফর। তো এই মক্কাতে এমন একজন বুড়ি ছিল, তার সুন্দর করে শক্ত করে মজবুত করে এটা পেঁচানোর পর আবার সন্ধ্যাবেলায় এটা খুলে রোয়া করে ফেলতো। দ্রুত শেষ করুন, তাহলে শেষ, আমার আলোচনা শেষ। তাহলে আমার সংক্ষিপ্ত মেসেজ হইল, আমরা এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত বান্দা। কথা বুঝতে পারছি? কিন্তু এই ক্ষমাপ্রাপ্ত বান্দা হওয়ার পর, ঈমানের বাতি জ্বালানোর পর, তাকওয়ার বাতি গ্রহণ করার পর এখন থেকে যেন আর গুনাহ করি। ঈদের আনন্দ এই না যে আমার মা বোনদেরকে নিয়ে বেপরদার সাথে ঘোরাফেরা করা, এটা কি আনন্দ? কথা বলেন, হ্যাঁ, এটা কি মুসলমানের আনন্দ? বা আমার মেয়ে আরেকজনের সাথে চলতেছে, কোনো বোরকা নাই, কোনো কিচ্ছু নাই, এটা খুবই দুঃখনীয় বিষয়। বা আরো বিশাল বড় ঢাক ডোবলা তবলা নিয়ে বাজায় রাত্রেবেলা বাজাবে বা দুপুরের পর থেকে বাজাবে, এটা কোনো কাম্য? এটাও কোনো কাম্য না। বা যার সাথে আমার সম্পর্ক নাই, বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলা, হ্যাঁ, তার সাথে সাক্ষাৎ করা, তার সাথে সুন্দর একটা সময় কাটানো, এটা কি এই ঈদের আনন্দের মেসেজ? কথা বলেন, মেসেজ না। কিন্তু আমাদের ভাবখানা দেখলে মনে হয় যে আমাদের ঈদের আনন্দ, নতুন পাঞ্জাবি, নতুন কাপড় চোপড়, হ্যাঁ, তারপরে সামনে কি আছে, নতুন নাটক আসছে ঈদকে সামনে রেখে, এরপরে আরো বিভিন্ন কিছু আসছে, সেইগুলাকে শো করা হয়, এগুলার অংশগ্রহণ করা না, এগুলা না। আমরা পবিত্র হয়ে গেছি, সামনে যেন আমরা আর গুনাহগার না হই, এই মেসেজ দিয়ে আমার যাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে আমাদের এই তাকওয়া আরেক রমজান পর্যন্ত এবং জীবন অবধি পর্যন্ত যেন আল্লাহ পাক এই তাকওয়াকে শুধু ধরে রাখা না, সামনে যেন আরো বৃদ্ধি করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই দান করুক। আমরা একটু যেহেতু টাকা যাচ্ছেই, একটু বের করে রাখবো ইনশাল্লাহ। আর আমাদের মসজিদের সামনে দেখতে পাচ্ছেন, আর আমরা মসজিদের সামনে দেখতে পাচ্ছেন অনেক কাজই বাকি রয়েছে। আপনাদের সহযোগিতা, আপনারা এসেছেন, কিভাবে কাজ করবেন, দিক শুধু টাকা পয়সায় না, দিক নির্দেশনা দিয়ে এরপরে কাজ ধরাবেন, কি করবেন এখানে। তারপরে আরো অনেক কাজ লাগে, যে মসজিদের যে ভিতরে যে মালামালগুলা আছে, এটা একটা মসজিদের স্টোর রুম দরকার, যেটা মসজিদের একেবারে নোংরা করে ফেলে। এখানে আরো পাকা করা দরকার, কারণ পায়ের ময়লা ডাইরেক্ট সরাসরি মসজিদে গিয়ে ওঠে। এতটুকু পাকা করলে, এই জায়গায় জুতাটা লাগলে, এই জায়গায় পাপোশ রাখলে, ওইখানে বালু যাইতে যাইতে একটু দেরি হয়ে যাবে। এই জন্য এই ধরনের কাজ করতে হবে। যেহেতু বৃষ্টি আস্তে আস্তে একটু বাড়তেছে, আমরা ইনশাল্লাহ আর কথা লম্বা করব না। আমরা ইনশাল্লাহ যে মাছের টাকা বা ইয়ের টাকা এগুলা দিয়ে দেই, বের করে রাখি। আর মসজিদের জন্য প্রতি বছরের মতো এবার কে দিতে পারি, অল্প সময়, কতক্ষণ করা যেতে পারে? 5 মিনিট, 10 মিনিট। আবার বৃষ্টিও তো, বৃষ্টির একটা ব্যাপার আছে, হ্যাঁ, বৃষ্টির তো ঠিক ঠিকানা নাই।
হ্যাঁ অলরেডি পড়তেছে, এই জন্যই বলছিলাম যে 9টার সময় আসতে, যে আমাদের বেশি একটা ভালো না অবস্থা, এই জন্য একটু আগে আসা দরকার ছিল। তাহলে এমন কেউ আছি মসজিদ এই পাশের দায়িত্ব নিতে পারি? মসজিদে একজনে 500 টাকা দিয়েছেন, বা একজন দায়িত্ব নিতে পারি। একজন বলতে আপনি থাকবেন ধনাঢ্য, আরো 10 জনকে আপনার বন্ধু বান্ধব, আপনার কলিগ, গ্রামে আরো বন্ধু একসাথে লেখাপড়া করছেন, হ্যাঁ, এদেরকে নিয়ে, ঠিক আছে, এরা হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এটা আমি আর বলবো না এখন, ওটা বলতে বলতে শেষ, ওটা আমি এখন বলবো না। এখন আপনারা একজন দাঁড়ান যে না আমি আরো 10 জনের মাধ্যমে, হ্যাঁ, মুসল্লি যারা আছে এদেরকে নিয়ে, হ্যাঁ, আমরা এটা করে ফেলবো। এই উদ্যোগ যদি হয় তাহলে হতে পারে। বলেন, শেষ করে দেন। আমরা ভিজার জন্য দেরি করে আসলাম, রহমতের বাড়ি পড়তেছে, যা আছে ময়লা সব মনে করেন ধুয়ে যাবে। আচ্ছা, সামনে এই তো 3-4 মিনিটের ভিতরেই, অর্থাৎ 9:30টার সময়, মানে কি 10:30 না, নাকি 9:30? 9:30টার সময় হবে, আমরা দাঁড়িয়ে পড়বো ইনশাল্লাহ। এর আগে আমরা আরো কোনো কথা আছে কি? জুয়েল ভাই কিছু কথা বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, সকলকে জানাই ঈদ মুবারক। আসলে সময় তো আগে শেষ, এখন কথা বলার সময় নাই, যেটা আবহাওয়া খারাপ। আমরা এই বছর এই প্যান্ডেলটা করছি, গত বছর প্যান্ডেল ছিল পুরাতন প্যান্ডেল, এই বছর আমরা এই প্যান্ডেল সুন্দর করে আপনি যতটুকু পারছি আর কি দেওয়ার জন্য চেষ্টা করছি। অনেকে বললো যে এত টাকা, অনেক টাকা লাগে, খরচ লাগে। আমি বলছিলাম যে আমি ঈদ জামাতের থেকে এই প্যান্ডেলের খরচটা উঠাই দিই। আপনারা কি চান যে প্রতি বছর আমরা সুন্দর করে আমাদের দশানি বক্সের দক্ষিণপাড়া প্যান্ডেলটা সুন্দর করে ঈদ জামাতের জন্য বানাই? এর পক্ষে আপনারা রাজি আছেন তো? সবাই সার্বিক সহযোগিতা করবেন তো? আচ্ছা, এটা যদি করে এটা সবার জন্য ভালো। এখান থেকে দূর দূরান্ত মানুষরা আসবে, যাবে, দেখবে যে দশানি বক্সে আর একটা ঈদ জামাতে এত সুন্দর করে সাজাইছি। এটা আমাদের গর্বের বিষয়, বছরে একটা দিন আমরা করি, এই জন্য আমরা সকলে থাকবে এটা আছে। এখন আমি আপনাদের কাছে সময় কম, সর্বদা কম, এই প্যান্ডেলের জন্য যে যা পারেন দিবেন। এই প্যান্ডেল একটা ভাড়া করে নিয়ে আনা হয়েছে, আগামী বছর ইনশাল্লাহ কুরবানি দিয়ে আমরা এর থেকে আরো সুন্দর করে প্যান্ডেল করবো। আমরা এই প্যান্ডেলের জন্য প্যান্ডেলের জন্য দিবেন, এটা প্যান্ডেলের জন্য। আচ্ছা, যে হাতে দেন, ই লাগবে না, হাতে দেন, যে যা দেন সবাই দিবেন, ওটা লাগবে না। হ্যাঁ, করে দিবেন। সবুজ চাষা করবে 6,500 টাকা। আগামী বছর ইনশাল্লাহ 10,000 টাকা প্যান্ডেল করবো ইনশাল্লাহ, যার বাকি লাগার চেষ্টা আছে আমাদের। কারণ আসলে সবকিছু যদি ছেড়ে দেয়, সবই ছেড়ে দেওয়া হয়। এই জন্য আমাদের যুবক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা একটু আগে আসেন। সবাই যদি হাল ছেড়ে দেন তো হবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ স্থায়ী ব্যবস্থা করার ফিকির করা হচ্ছে। আচ্ছা, আমরা যেন আরো সুন্দর সাজাতে পারি সেই অবস্থা। আর একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, এর মাঝে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, সেটা হলো আমাদের এই মসজিদটা আসলে কালেকশন করতে গেলে কিছু আলোচনা করে তার মানুষের ভিতরে টাকা চাইতে হয়। কালেকশন আসলে চাইলে টাকা দেয় না। হ্যাঁ, মানুষের কালেকশন বিষয়টা হলো ভিন্ন রকম। আমি কালেকশন করে আমি জানি, হুট করে টাকা চাইলে মানুষের টাকা দেয় না। হ্যাঁ, এই জন্য এই যে মসজিদটা আমাদের ভিতরে অনেক সুন্দর, রাস্তাটা যখন যায় তখন দেখা যায় যে এই মসজিদটা মনে কিছুই হয় নাই, কোনো কাজই হয় নাই, শুধু এই বারান্দার জন্য মসজিদটা অসৌন্দর্য লাগে। এই জন্য আপনারা কেউ আছেন, আমার হৃদয় বান্ধব কি আছে যে 5,000 টাকা দিব এই মসজিদের জন্য, তার বাবা মার জন্য আজকে ঈদের দিনে? এখন নাম বলে যান, যেটা আসলে কারো সিলেন্ডার করা হয় না। একটা লোক দাঁড়া করে আছে, উঠছেন যেহেতু আপনি জানি। আচ্ছা, মসজিদের এর ফাঁকে মসজিদের কথা বলি। এবং কোন হৃদয়বান ব্যক্তি আছে যে মসজিদের জন্য 5,000 টাকা দান করবো? 5,000 টাকা মসজিদের জন্য।
মসজিদের জন্য এই বারান্দাটা এই কাজটা করা খুব দরকার আমাদের, খুবই বুঝতে দরকার, পারছি। খুবই জরুরি। এটার জন্য মসজিদের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। ওই, সংক্ষিপ্ত করে দেন, সংক্ষিপ্ত করে, বৃষ্টি পড়তেছে। আচ্ছা ঠিক আছে, যত সময় শেষ আগামী বছর আগামী পুরো এই কালেকশন হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি পড়তেছে, সমস্যা নাই। আরেকটা বিষয়, খুব দ্রুত আমরা এই কালেকশনটা শেষ করে দিই, আর এর মাঝ দিয়ে টাকাটা বের করে রাখি, আর কানটা, দিলের কানটা এদিকে একটু দেই, যেহেতু বছরে একবার আসে। হ্যাঁ, নামাজের নিয়ম বলা হচ্ছে। বৃষ্টি বৃষ্টি হইতেছে, বৃষ্টি হইতেছে, বৃষ্টি হইতেছে। আচ্ছা, এখন একটু হিসাবটা দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন আমাদের কেশিয়ার সাহেব। ধরেন, সংক্ষেপে দিয়ে দেন। আসসালামু আলাইকুম।